নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা দিয়ে 5 মিনিটেই 1 কিলো টি টাইম স্ন্যাক্স। এই স্ন্যাক্সগুলো খেতে যেমনই মজার হয় তেমনই মুচমুচে, আর একবার বানিয়ে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণও করতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে এইভাবে একটু কষলে দেবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই স্ন্যাক্সের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আর এই সাদা তেল দেওয়ার কারণে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভীষণই মুচমুচে হবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখো খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি। যখন মুড করলে দেখবে যে এরকম মুড হয়ে যাচ্ছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম করেই মেখে নিতে হবে। আর অবশ্যই ঠিক এইরকম করে কিন্তু জলটা দিতে হবে অল্প অল্প করে। এখানে কিন্তু আমি ঠান্ডা জল নিয়েছি। তো আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখো। আশা করি আজকের রেসিপিটি সকল বন্ধুর কাছে ভালো লাগবে। তো দেখো খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। তোমরা তেলের পরিবর্তে এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটা ক্রিমের মতো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে এক সাইডে সরিয়ে রাখছি। আর আমার ডোটাও কিন্তু রেস্টে রাখার 10 মিনিট হয়ে গেছে। বোটের মধ্যে নিয়ে নিয়েছি আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এবার আমি হালকা করে একটু বেলে নেব। তো দেখো ঠিক এরকম করে বেলে নেওয়ার পর আমি এবার একটা চাকু দিয়ে ঠিক এইভাবে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর আবারও কেটে নিলাম, 4টি ভাগে ভাগ করে নিলাম। এবার এই টুকরোগুলোকে পরপর কিন্তু দেখো আমি সাজিয়ে নিচ্ছি। আবারও হাত দিয়ে চেপে চেপে আমি একটু বড় করে নেব, তারপরে আবারও আমি বেলে নেব। দেখো আবারও কিন্তু আমি কিছুটা বেলে নিয়েছি। আবারও আমি কেটে নিচ্ছি 4টি ভাগে। দেখো ঠিক এইভাবে কেটে নিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা এখনই কিন্তু কত লেয়ার চলে এসেছে। এবার আমি ঠিক এইভাবে গোল গোল করে নিচ্ছি। এবার এই 3টি লেচিকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। আর একটা লেচি আবারও আমি একটা রুটি সাইজ করে বেলে নেব। আর অবশ্যই এই রুটিটা কিন্তু একেবারেই পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা বেলার সময় যদি চিপকে যায় এই রুটিটা, তাহলে কিন্তু তোমরা সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু আবারও বেলে নেবে। আর বন্ধুরা এই স্ন্যাক্সগুলো বানানো কিন্তু ভীষণই সহজ, খুব কম সময়ে কম উপকরণে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো দেখো ঠিক এরকম একটা রুটি করে আমি বেলে নিয়েছি আর একেবারে কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। একইভাবে পরের রুটিগুলোকেও কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা 4 নাম্বার রুটিটাও কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে তেল আর ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠিক এইভাবে আমি চারিদিকে লাগিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারো, তবে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে একটা রুটি নিয়ে নিলাম। আবারও এর ওপর আমি এটা কিন্তু বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এবার আবারও যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার লাগিয়ে নেওয়া হয়ে গেলে দেখো ঠিক এরকম করে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। এবার অপর পাশটাও একইভাবে আমি ভাঁজ করে নিলাম। এবার আবারও যে তেল আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর ওপরে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আশা করছি দেখে তোমরা বুঝতে পারছো যে কীভাবে তৈরি করছি। দেখো এদিকটাও কিন্তু আমি ভাঁজ করে নিলাম, আবারও মিশ্রণটা লাগিয়ে নিলাম। এবার এই পাশটাও কিন্তু একইভাবে আমি ভাঁজ করে নিলাম, আবারও মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার বাকি যে দুটো রুটি রয়েছে সেগুলো কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব। তো
তো দুটো রুটি দিয়ে কিন্তু ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার আবারও একটা রুটি কিন্তু আমি বেলে নেব। তার জন্য অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দিতে হবে এখানে। ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু আমি বেলে নেব। আগে হালকা হাতে একটুখানি চেপে নিলাম, এবার ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি। আর এখন কিন্তু রুটিটা খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আর খুব বেশি কিন্তু পাতলা করাও যাবে না, একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ঠিক এরকম আমি চৌকো শেপ করে কিন্তু বেলে নিয়েছি। আর একদমই কিন্তু গোল করে বেলে নেওয়া যাবে না, ঠিক এরকমই চৌকো করে কিন্তু বেলে নিতে হবে। এবার একটা চাকু দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে মাঝখানে আমি কেটে নিলাম। এবার দেখো ঠিক এইভাবে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো অন্য শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারো। আর কতটা বড় বা ছোট করবে তোমরা তোমাদের পছন্দ মতোই কিন্তু কেটে নিতে পারবে। তো দেখো একইভাবে সমস্ত রুটিটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ঠিক এরকম মোটা করে একটু বেলে নিতে হবে। এবার আমি একটা থালার মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। এবার অপর রুটিটাও একইভাবে বেলে নেওয়ার পর আমি কিন্তু কেটে নিয়েছি। এগুলোকেও থালার মধ্যে আমি তুলে নিলাম। তো এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ে কিছুটা তেল আমি হালকা করে গরম হতে দিয়েছি। খুব বেশি কিন্তু গরম করা যাবে না, হালকা করে গরম করে নিতে হবে। এবার যে আমি রুটিগুলোকে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তো সেই টুকরোগুলোকে এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু বন্ধুরা তেলে ছেড়ে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করতে যাবে না। এগুলো কিন্তু নিজের থেকেই কিছুক্ষণ বাদে দেখবে তেলের উপরে ভেসে উঠবে। খুব একটা ভাজতে সময় লাগে না বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। আর এই স্ন্যাক্সগুলোকে কিন্তু একেবারেই লো আঁচে ভাজতে হবে, একেবারেই কিন্তু হাই আঁচে ভাজা যাবে না বন্ধুরা। এতে করে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আর দেখো, দেখতেই পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে। আর যখনই তেলের উপরে ভেসে উঠবে না বন্ধুরা, তখনই দেখবে যে লেয়ারগুলো যে রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাবে। দেখো লেয়ারগুলো কিন্তু কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, যে দেখো। আর যখন নিচের দিকে একটুখানি কালার আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। তো আমি এবার উল্টে দিচ্ছি। আর দেখো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এবার এগুলোকে উল্টে পাল্টে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। আর অবশ্যই আঁচটাকে কিন্তু লোতে রেখেই ভাজতে হবে বন্ধুরা। তো এগুলো প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে আমি উল্টে পাল্টে ঠিক এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নেব। আর বন্ধুরা, সকালে বা বিকেলে চায়ের সাথে আমাদের কিন্তু কিছু চাই। তো তখন যদি এরকম স্ন্যাক্স নিজের হাতে তৈরি করে চায়ের সাথে খাওয়া যায়, তাহলে কিন্তু সত্যি বন্ধুরা কথাই হবে না। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যায়। আর দোকানের থেকেও কিন্তু খেতে ভীষণই মজার হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। আশা করছি আমার সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে রেসিপিটি। তো একইভাবে পরের ব্যাচটাকেও ভেজে নিয়েছি। তো একইভাবে সমস্ত স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিয়েছি। আর এক কাপ আটা দিয়ে দেখো বন্ধুরা, বেশ অনেকগুলো কিন্তু স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়। আর সবথেকে মজার বিষয়, একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবে। আর বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আর আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারবে যে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো।